হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এখন চলছে তো ঈদের বোন, তো ঈদের সময় সবাই কেনাকাটা করে তো আর রোজার ভিতরে কি বলবো, কষ্ট করে সেলাই করতে হচ্ছে যেহেতু ড্রেস ডেলিভারি করতে হবে। তো তাড়াতাড়ি সেলাই করতে হবে। আর এর ডিজাইনটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এটা আমি সেলাই করছি খুবই সিম্পল একটা সহজ সেলাই দিয়ে। তো আপনারা দেখলে ভালোভাবে দেখলে আপনারা নিজেরাও নিজেদের জন্য ড্রেস তৈরি করে সেলাই করতে পারেন। খুবই খুবই সুন্দর লাগে আর এই ডিজাইনটা খুবই সিম্পলের ভিতরে। আর সেলাইগুলো খুবই সিম্পলের ভিতরে আমি দিচ্ছি। আর এই ড্রেসটা মানে এখনো অর্ডার কেউ করেনি, বাট ঈদের আগে এই ড্রেসটা সম্পূর্ণ সম্ভব হবে না আমার হয়তো, কারণ আমি অনেকটা অসুস্থ। তো এই ড্রেসটা ইচ্ছা আছে কুরবানিতে সেল করার। তো এর ভিতরে যদি সেল হয় তো তাহলে তো আলহামদুলিল্লাহ। আর ফুলগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলোকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এটা হচ্ছে আমি এই ফুলটা 2 কালার দিয়ে সেলাই করতেছি। তো এর ভিতরে একটু সাদা দিয়ে ভরাট দিব, তাহলে আর কি গোলাপির পরে গোলাপি কালারের সুতাটা অতটা ফুটতেছে না। যখনই আমি সাদাটা ইউজ করতেছি তখনই দেখেন ফুলটা অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো আর এর ভিতরে আমি যে কড়িটা দিব তো সেটাও আপনারা দেখলেই পারবেন, খুবই সহজ। সুইতে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে আমি কড়িটা তৈরি করব। আর সামনে আমার ডেলিভারি টাইম চলে আসতেছে, তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার বেবি সুস্থ থাকে, আমিও সুস্থ থাকি, সুস্থভাবে সবাই ঘরে ফিরতে পারি। আর আমি আগামীকাল আমার আব্বুদের বাসায় চলে যাব আর কি, মেয়েদের প্রথম বেবি যখন হয় তো সবাই আব্বুদের বাসায় চলে যায়। তো আমার আম্মু কালকে নিতে চলে আসবে। তো এটা আমার এখন আর সেলাই করা হবে না। আর আম্মুদের বাসায় গিয়ে তো আম্মু কোনো কাজই করতে দেবে না। তো এখানে চুরি চুরি করে করি এটা কেউই জানে না। আর ওখানে গেলে তো আম্মু বসে বসে আমার সেলাই করতে দেবে না, কারণ বসে থাকলে বেবির অনেকটা কষ্ট হয়। তো আমিও বুঝি, তারপরেও কি করব, মধ্যবিত্ত ফ্যামিলি নিয়ে করতে তো হবেই। আর